নবী গো, নবী গো, নবী গো, হায়রে নূরের নবী কেমন নবী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী কামলেওয়ালাকে নিয়ে যখন জিবরাইল বুরাক নিয়ে এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমান পাড়ি দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় গেল, ওই জায়গায় একটা বড়ই গাছের গোড়ার মধ্যে জিবরাইলের বাড়ি। এই জায়গায় জিবরাইল যে স্টপ হয়ে গেল। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আর যেতে পারবো না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আর যেতে পারবো না নবী, আপনি যেতে হবে, বুরাকের সীমানাও শেষ। আমার নবী বললেন, জিবরাইল আপনি তো নূরের ফেরেশতা, আপনি নূরের ফেরেশতা হয়ে ওখানে যাইতে পারবেন না, কিন্তু আমি নবী কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ, যেই 70,000 নূরের পর্দা আছে, একটা থেকে আরেকটা দূরত্ব 500 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, সেই নূরের পর্দার নূরগুলিও আপনি নবীর নূর দিয়ে আমার আল্লাহ বানাইছে। সাবধান, খবরদার, আমার নবী বেনজির ও বেমিসাল। কথা কোন ঠিক না বেঠিক? নবীর সাথে কারো তুলনা নাই। আমি তোমাকে বলবো, তুমি যদি বলো নবী তোমার মতো, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নবীর নূরের শরীর মুবারকের কোনো ছায়া জমিনের মধ্যে পড়তো না। তুমি বললে তো তুমি রাস্তার মধ্যে নামলে তোমার ছায়া পড়ে, তোমার ছায়ার মধ্যে আরেকজন আইসা দাঁড়ায়, যদি দাঁড়ায় থাকে, কথা কোন ঠিক না ঠিক? তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমার গায়ের দুর্গন্ধের লগে কেউ তোমার পাশে যাইতে পারে না, কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কামলেওয়ালা হাঁটার সময় আমার নবীর নূরের জিসিম মুবারক থেকে, আমার নবীর শরীর মুবারক থেকে, আমার নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। শুধু তাই নয়, নবী যখন কথা বলতেন, অতি গরমের মধ্যে নবীর পেশানি মুবারকের মধ্যে ঘাম দিত। এইভাবে ঘাম লইয়া আমার নবী ঘাম মুবারক ফেলতেন। এমন সময় সাহাবীরা হাত পাইতে থাকতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটু ঘাম মুবারক আমার হাতের মধ্যে দেন। নবী বলতেন, কেন তুমি হাতের মধ্যে নিবে? নবী গো, ছোট্ট শিশি নিয়ে এসেছি, ছোট্ট বোতল নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, বোতলের মধ্যে রেখে দিব। কোথাও যদি বেড়াইতে যাই, পারফিউম কিনার, আতর কিনার পয়সা নাই। নবী গো, আপনার ঘাম মুবারক থেকে সুগন্ধ বের হচ্ছে, মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, পোশাকের মধ্যে লাগাইয়া জায়গায় জায়গায় বেড়াইতে যাইব। যতদিন এই পোশাক শরীরের মধ্যে থাকবে, এটার গন্ধ আমার থেকে যাবে না। নবীজিকে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইন্তেকালের পরে নবীজিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গোসল মুবারক দিয়েছিল। তো নবীজিকে গোসল দেওয়ার পরে হযরত আলী এই হাত রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে লেগেছে। নবীর শরীর মুবারকের মধ্যে এই হাত লাগার কারণে হযরতে আলীর এই হাত থেকে আমার নবীর এই মেশক আম্বরের যে ঘ্রাণ মুবারক লেগেছে, আলী রাদিয়াল্লাহু যতদিন বেঁচে ছিল, যত হাত ধুইছে, একবারের জন্য ওনার হাত থেকে নবীজির মেশক আম্বরের ঘ্রাণ যায় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে
কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে কইটুবা আমিনউদ্দিন মেম্বার বাড়ির মাহফিলে নবীর পাগলেরা বসে বসে নবীর আলোচনা শুনতেছে। নবী জানে কি জানে না, নবী দেখে কি দেখে না। এ জিবরাইল, জিবরাইল রে, হাবিবকে বানাইলাম, কোটি কোটি বছর ধরে হাবিবকে দেখলাম, আমার বন্ধু আমাকে দেখলো। এ জিবরাইল, আমি আল্লাহর দেখার স্বাদ মিটে না, আমার বন্ধুকে আবার দেখতে চাই রে জিবরাইল। আমার বন্ধুকে দাওয়াত করলাম, বন্ধুকে নিয়ে আমি মাওলার দরবারে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে আনার জন্য নবীজির সালাতের দরবারের মধ্যে আসবেন। আমার আল্লাহ বলেছেন, জিবরাইল রে, এই জিবরাইল, যাওয়ার সময় জান্নাত থেকে আমার বন্ধুর জন্য 3টা পোশাক নিয়ে যাইবা। সাদা, কালো, সবুজ 3 কালারের পোশাক নিবা। আমার বন্ধু যেই পোশাকটা পছন্দ করে, আমার বন্ধুর পছন্দনীয় পোশাকটা আমার বন্ধু নিজেই পরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি কারো বাড়িতে যাই, কারো বাড়িতে যদি আমরা বেড়াইতে যাই, আমি আজকে মাহফিলে আসবো, আমি কোন পোশাকটা পরে আসবো, আমার পোশাকটাকে আমি নিজের সিদ্ধান্তে আমি পড়ে এসেছি। কিন্তু আল্লাহ বলে, জিবরাইল, বন্ধুরে দাওয়াত দাও, বন্ধুর অপেক্ষায় আমি আল্লাহ আছি। আমার বন্ধুর পোশাকটাকে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। আমার বন্ধুর যেই পোশাকটা পছন্দ হয়, সেই পোশাকটা পরে আমার হাবিব আমি মাওলার দরবারে আসবে। দেখিয়া মন ভরে না গো নবীজি, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলো না যেথায় আমার শাহে মদিনা। বলেন দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলো না যেথায় আমার শাহে মদিনা। ও বাবা, আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গুম্বজ চুমা খায়। বলো না আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গুম্বজ চুমা খায়। ওরে আমরা মানুষ কপাল পোড়ায়, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীকে চিনলাম না বাবা, যেথায় আমার শাহে মদিনা।
বলো না যে থায় আমার শাহে এ না দেখিয়া মনে ভরে না গো নবী দেখিয়া মনে ভরে না যে থায় আমার শাহে মদিনা বলো না যে থায় আমার শাহে ও বাবা সাব দেখায় নবীরে ভালোবাসা গর সুরে নবী দেখবে এই সাফের আশা বলো না সাব দেখায় নবীর ভালোবাসা গারে সুরে নবী দেখবে এই সাপের আশা সাপে নবী দেখে সাদে মিটায়া নবী দেখে সাদে মিটায়া কদমে লাগায় চুমা বাবা যে থায় আমার শাহে মদিনা বলো না যে থায় আমার শাহে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ বাজান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী আমার দয়াল নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আমার আল্লাহ নিয়ে এসেছে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে এসেছেন এখানে মেরাজ এই পবিত্র রজব মাস পবিত্র মেরাজের মাস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বোরাক নিয়ে জান্নাতি পোশাক নিয়ে হাবিবের দরবারের মধ্যে আসলেন আমার নবীর দুধ বোন উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে পাইলেন নবীর শান কেমন জিনিস দেখেন নবী আমার ঘুমায় নবীজি আরামরত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজিকে ঘুমন্ত অবস্থায় পাইলেন এমন সময় জিবরাইল চিন্তা করে যদি আমি এই সময় নবীজিরে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই আমার আওয়াজের কারণে আমার কথার কারণে যদি আমার নবীর ঘুম মোবারক ভেঙে যায় তাহলে আমি জিবরাইল আল্লাহর দরবারে কি জবাব দেব এই কথা চিন্তা করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বা লাগায়া ঘষা দিছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে
নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকে দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাকে দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে জিবরাইল আল্লাহর বাড়িতে যাবেন। এমন সময় জিবরাইল আইসা যখন নবীজির কদম মোবারকের মধ্যে জিহ্বাটা ঘষা মারা আরম্ভ করলো, এমন সময় নবীজির ঘুম মোবারক ভেঙ্গে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো ঘুমাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে জাগাই? এই জন্য আমি এই পদ্ধতিটা গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার আল্লাহ আপনার প্রতি সালাম পাঠিয়েছে, আল্লাহর সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইলের সালাম গ্রহণ করুন, আল্লাহর সালাম গ্রহণ করুন। আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আল্লাহর বাড়িতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার জন্য পোশাক পাঠিয়েছে, সাওয়ারি বোরাক পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চলেন আল্লাহর দরবারে যাব। আমার নবী বললেন, এ জিবরাইল, আমিও তো আমার রবের দিদারের অপেক্ষায় রয়েছি। জমজম কূপের কাছে নিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওপেন হার্ট সার্জারি করলেন। আমি সংক্ষেপে কথাগুলি বলে যাচ্ছি। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি, নবীজির ভিতর থেকে যা ছিল সব কিছু জমজমের পানি দিয়ে ধৌত করে অটোমেটিক লাগাইয়া দিছে, কিন্তু হাকিকত হলো এখানে এক ফোঁটা রক্ত কি জিনিস সেটা বাহির হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, রাহমাতুল লিল আলামিনকে বোরাকে করে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত দুনিয়ার মধ্যে ভ্রমণ করিয়েছেন। আর এই কথাটা এই কোরআন শরীফের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ তিনি মহান রব্বুল আলামিন, কত সুন্দর করে বলেন সেই প্রশংসা সেই মহান রবের, যিনি তার প্রিয় বন্ধুকে, প্রিয় বান্দাকে, প্রিয় আপন ব্যক্তিকে, মাহবুবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই মেরাজের রাত্রে আমার আল্লাহ আমার নবীকে সকল নবীদের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওরে লক্ষ নবী আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে, ইমাম হয়ে আমার নবী, ইমাম হয়ে আমার নবী, সবে নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা মোবারক সাক করে
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি এই তিনটা পোশাকের মধ্যে সাদা পোশাকটা আমার নবীজি গ্রহণ করলেন। সাদা পোশাক পরে দুলার ভাষে রাহমাতুল লিল আলামিন বোরাকের মধ্যে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যা দেখলেন সেই জায়গার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহর নবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমার নবী সকল নবীদের সাথে সালাম বিনিময় করলেন। আল্লাহর হাবিব সালাম বিনিময় করলেন। নবীজি আমার সকল নবীদের সাথে সালাম বিনিময় করে এবার জিবরাইল বললেন, হুজুর একটু দাঁড়ান, এখানে একটু নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল আজান দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকটাকে একটা সাখরা নামক পাথরের মধ্যে বেঁধে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কুব্বাতুস সাখরা, যেখানে মসজিদ আকসার সামনে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে সকল নবী এবং রাসূলেরা একসাথে নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। বোরাকটাকে বেঁধে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার আজান দিলেন। ঘোষণা করা হলো, এলান করে দেওয়া হলো, হে নবী এবং রাসূলেরা, এখানে একটা জামাত হবে, এখানে একটা নামাজ হবে, 2 রাকাত নামাজ হবে। ও সকল নবী এবং রাসূলেরা, আপনারা সবাই প্রস্তুত হন। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করে, হায় রে, আমি তো আল্লাহর খলিল, আমি তো আল্লাহর খলিল। মনে হয় আজকে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে এই নামাজের ইমামতি করার জন্য দায়িত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সফিউল্লাহ মনে মনে চিন্তা করেন, আমি তো আদম, আমি তো মানব সৃষ্টির সর্বপ্রথম মানুষ, আমি আদমকে মনে হয় আজকে এই নামাজের মধ্যে ইমামতি করার জন্য দেওয়া হবে। আদম সফিউল্লাহ এই মনে মনে চিন্তা করতেছেন, মুসা কালিমুল্লাহ কয়, আমি তো দৈনিক আমার আল্লাহর সাথে 2000 শব্দ 2000 বার কথা বলতাম, আজকে মনে হয় আমি মুসাকে নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হবে। যখন এই কথাগুলি সকল নবী এবং রাসূলেরা বসে বসে চিন্তা করতেছেন, বাজান এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদেশ, এই জায়গার মধ্যে আমার আল্লাহ আপনি রাসূলুল্লাহকে সকল নবীদের ইমাম বানায়া দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূল, আরে পাক পাঞ্জাতন, আরে গাউসিয়া, ইয়া রাসূল, আহলে সুন্নাতুল জামাত, হযরত মাওলানা মহিউদ্দিন হাবিব আহমদ সাহেব, আপনাকে সকল নবীদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে কেউ ইমামতি করবে না, আপনার জন্য আদেশ এসেছে, নবী গো আপনি ইমাম হবেন। আমার নবী ইমামতির জায়গায় দাঁড়াইয়া ইমামতি করেছেন। ওই দিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শান, নবীর আজমত, নবীর ইজ্জত আমার আল্লাহর দরবারে কত মহান। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার মানকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরে আমার, হাবিবি কিবরিয়া সকল নবীদের সাথে এখানে ইমামতি করে, নবীদের ইমাম হয়ে এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সফর শেষ, এবার চলেন আরশ আজিমের দিকে। বোরাকের মধ্যে উঠলেন। বোরাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ উপরের দিকে চলে যাচ্ছেন। প্রথম আকাশ সজ্জিত করা হলো। আজকে মাহফিলে আসার সময় দেখলাম ওই যে রাস্তার মধ্যে সুন্দর সুন্দর মরিচাবাতি লাগানো হইল, আলোক সজ্জা করা হইল। নবীজি নজর করে দেখলেন প্রথম আকাশটা আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। সকল আকাশের ফেরেশতারা মারহাবা মারহাবা ধ্বনি দিচ্ছে, আহলান সালান, আহলান সালান, মারহাবা মারহাবা
করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। সকল নবীরা ওয়েলকাম, স্বাগতম, হে রাহবার। যাকে না বানাইলে আমরা ফেরেশতাও হইতাম না। সুবহানাল্লাহ বলেন। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, ये सबसे औला हो आला हमारा नबी, ये सबसे बाला हो आला আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আকাশের ফেরেশতারা দরজা খুলে দিল। মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করলো। নবীজির সাথে প্রথম আকাশের মধ্যে ফেরেশতাদের সাথে কথোপকথন হলো। নবীজি কথা বললেন এইভাবে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, বিভিন্ন নবীদের সাথে দেখা হলো। আমি খুলে বলতেছি না আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার। চতুর্থ আসমানে গিয়ে হযরত মূসা কালিমুল্লাহর সাথে দেখা। মূসা নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চতুর্থ আসমানে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহর সাথে দেখা। ঈসা রুহুল্লাহকে চতুর্থ আসমানে রাখারও একটা কারণ আছে। ঈসা নবী আল্লাহর সাথে দেখা করতে চাইছিল, আল্লাহকে বলছিল রব্বি আরনি, হে রব আপনি আমাকে দেখা দেন। আমার আল্লাহ বলছে ক্বালা লান তারানি, মূসা তুমি দেখা পাইবা না, তুমি দেখা। তারপরেও তিনি বারবার আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি আপনার দেখা চাই, আল্লাহ আমি আপনার দিদার চাই। কিন্তু আমার আল্লাহ মূসা নবীকে দিদার দেয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দিদার চাওয়ার পরও দিদার পান নাই, শুধু একটু নূরের তাজাল্লি পাইছেন। কি পাইছেন? শুধু একটু নূরের তাজাল্লি পাইছেন। হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে গেলেন। তুর পাহাড়ের মধ্যে আল্লাহ বলছে, ঠিক আছে তুমি যে বারবার বলতেছো আমি আল্লাহ তোমাকে দেখা দিব। কেমনে দেখা দিবে? দেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো, জিবরাইল এই মূসা নবী আল্লাহর দিদারটা কেমনে পাইছে দেখেন। জিবরাইল তুমি যাও, তুর পাহাড়ের চারিদিক দিয়ে ফেরেশতাদেরকে দাঁড় করাইয়া দাও, ফেরেশতাদের বেষ্টনী দিয়ে দাও। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের মধ্যে উঠো, এইভাবে একজন আরেকজনের হাত দিয়া এইভাবে ধরো, পুরা তুর পাহাড়ের চারিদিকটা বেষ্টনী দিয়ে পেল, একজন আরেকজনের কাঁধের মধ্যে উঠবা। এইরকম করে আকাশ পর্যন্ত ফেরেশতাদের একটা রাউন্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ জিবরাইল যাও রে, জিবরাইল যাও যাও, তুর পাহাড় থেকে সব কিছু বের করে দাও, একটা পোকা মাকড় পর্যন্ত তুর পাহাড়ের মধ্যে থাকতে পারবে না। হে জিবরাইল, এই কথা নাই, ডিস্টার্ব হইলে আর কথা বলতে ভালো লাগে না, মনোযোগ বারবার নষ্ট হয়ে যায়। আমি তো মানুষ একজন কথা বলতেছি, আপনারা তো সবাই কথা শুনতেছেন, ওয়াজ রেকর্ডিং হচ্ছে। একটা ভুলভাল হইলে কালকে সকালবেলায় বিভিন্নভাবে ফতুয়া শুরু হয়ে যাবে হুজুরের বিরুদ্ধে। কথা বুঝেন নাই? এই জন্য সাবধান। এখানে কথা বলতে হইলে বহুত হিসাব নিকাশ করে কথা বলতে হয়। এটা বড় কঠিন জায়গা, বড় হিসাবের জায়গা। এই জন্য বাবা তোমরা কেউ কথা বইল না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল যাও যাও, তুর পাহাড়ের ভিতর থেকে সব কিছু বের করে দাও, একটা পোকা একটা পিঁপড়া পর্যন্ত থাকতে পারবে না। সকল কিছুকে বের করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা
তোমরা একে অপরে দাঁড়িয়ে যাও। কোথায় দাঁড়াইবা? তুর পাহাড়ের চারদিক দিয়ে বেষ্টনী দিয়ে ফেলো, ঘেরাও করে ফেলো। আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ের মধ্যে উঠবেন। তুর পাহাড়ের মধ্যে মূসা নবী ওঠার সময় ওনার পায়ের মধ্যে জুতা ছিল। এই জুতা নিয়ে যখন তিনি তুর পাহাড়ে উঠতে গেলেন, আমার আল্লাহ বললেন, জিবরাইল মূসাকে বলো খালি পায়ে যাতে তুর পাহাড়ের মধ্যে ওঠে। খালি পায়ে উঠতে হবে, তুর পাহাড়ের মধ্যে জুতা নিয়ে ওঠা যাবে না, এটা করা যাবে না, সাবধান, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, এই আদেশ যখন করলেন, মূসা নবী তুর পাহাড়ের মধ্যে ওঠার সময় জুতা খুইলা তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন বাজান, এখানে আরেকটু হিকমত আছে। আমার নবী যখন আরশ আজিমের মধ্যে আমার আল্লাহর সাথে দেখা করতে গেলেন, আমার নবী নিজ থেকে নিজেই জুতা মোবারক গুলি আমার নবী খোলার জন্য নবীজি নিজেই জুতা মোবারক খুলে আরশ আজিমে উঠতে চাইলেন। কিন্তু আমার আল্লাহর আরশ, আমার আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপা আরম্ভ করলো। এরে আরশ, তুমি কেন কাঁপো? আরশ আজিম ডাক দিয়ে বলে, মাওলা, আপনার বন্ধু এসেছে, আপনার হাবিব এসেছে, আপনার বন্ধুর কদমের ধুলি আমি আরশ আমার গায়ে লাগাইতে চাই। আপনার বন্ধুকে নিষেধ করেন, আপনার বন্ধু যাতে জুতা মোবারক না খোলে। জুতা মোবারক নিয়ে নবীজির জুতা মোবারকের ধুলি দিয়ে আমি আরশকে ধন্য করতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ। হাফেজ হযরত মাওলানা মহিউদ্দিন আল কাদরী সাহেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, মামাজিরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জুতা মোবারক খুলে তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আমার আল্লাহ বলে দিলেন, মূসা রে আসো, ওয়েলকাম, স্বাগতম। মূসা নবী তুর পাহাড়ের মধ্যে অবস্থান করতেছেন। আমার আল্লাহ বললেন, মূসা তুমি রেডি নি? আল্লাহ আমি রেডি। হঠাৎ করে বিজলি চমকাইলে বিকট আওয়াজ হয় না? বিজলি চমকাইলে বিকট আওয়াজ হয়। হযরত মূসা কালিমুল্লাহ তিনি বিকট আওয়াজের শব্দ পাইলেন। বিকট একটা আওয়াজ হলো। আওয়াজের সাথে তিনি নজর করে দেখলেন, আকাশ থেকে একটা লাইট যেন কে মেরেছে। আকাশ থেকে একটা নূরের আলো হযরত মূসা কালিমুল্লাহর মাথার উপরে পড়েছে। তিনি নজর করে দেখলেন, প্রথম আকাশ দেখা যায়, দ্বিতীয় আকাশ দেখা যায়, তৃতীয় আকাশ দেখা যায়। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহার সেই বড়ই গাছটা পর্যন্ত দেখা যায়। অর্থাৎ 7 আসমানের উপরে আর কিছুই তিনি দেখতে পান না, শুধু নূরের আলো দেখা যায়। হযরত মূসা কালিমুল্লাহ ভাবছিল যে মনে হয় আল্লাহর নূর আমি দেখে ফেলছি। এটা মনে করে তিনি খুশি হয়ে গেছে। তিনি এটা মনে করে কি খুশি হয়ে গেছে। হযরত মূসা কালিমুল্লাহ নজর করে তাকিয়ে রইলেন। হঠাৎ করে লাইট বন্ধ করে দিলে যেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। লাইট বন্ধ, এমন অন্ধকার। মূসা কালিমুল্লাহ, এখানে অন্ধকার করার পিছনে আল্লাহর একটা কারণ আছে। যদি আলোর মধ্যে আমার আল্লাহ নূরের তাজাল্লি দেয়, তাহলে মূসা কালিমুল্লাহও থাকবে না। মূসা নবী তিনি হয়তো আল্লাহর নূরের তাজাল্লিতে চলে যাইতেন। এই জন্য আমার আল্লাহ অন্ধকার করে জায়গাটাকে ঠান্ডা করে দিলেন। হযরত মূসা কালিমুল্লাহ তিনি কি করলেন? এখন যখন দেখতেছে অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যায় না, এবার তিনি হাউমাউ করে কাঁদা আরম্ভ করলেন। বিকট আওয়াজ হইল, শুনশান এলাকা, কোনো আওয়াজ নাই, একটা পশু নাই, পাখি নাই, একটা পিঁপড়া পর্যন্ত নাই। এই তুর পাহাড়ের এই জায়গার মধ্যে কেউ নাই। হঠাৎ করে আল্লাহ বলতেছে, মূসা তুমি রেডি নি? আল্লাহ আমি তো আপনাকে দেখতে চাই। আল্লাহ আমার ভয় লাগে, ও আল্লাহ আমার
আমার কাছে ভয় লাগে। তিনি কাঁদা আরম্ভ করলেন। আল্লাহ বললেন, মুসারি, ও মুসা, কাঁদা যাবে না। তুমি তো বারবার বলেছিলে রব্বি আরনি, দেখা দেন, দেখা দেন। আমি আল্লাহ তো বলেছিলাম লাং তারানি মুসা, তুমি দেখা পাইবা না। বারবার যেহেতু বলেছো মুসা, আজকে আমি আল্লাহ তোমাকে আমার নূরের তাজাল্লি দেখাবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বারবার বলতেছেন, মুসা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। হযরত মুসা কালিমুল্লাহ অন্ধকারের মধ্যে তিনি আল্লাহকে দেখার জন্য, আল্লাহর নূর দেখার জন্য অপেক্ষমান। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। আওয়াজের সাথে সাথে আরশ আজিম পর্যন্ত, নবীজির সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা। কয়টা নূরের পর্দা? ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে ৫০০ বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে ৫০০ বছরের রাস্তা। ওই পর্দাটার ঘনত্ব ৫০০ বছরের রাস্তা। এই যেমন এই বক্সটার একটা আকার আছে না? এটা এমনিতে লম্বা, এমনিতে পাশ, ঠিক না? এই যে পাশটা, এটা এতটুকু ভারী, এতটুকু মোটা, ঠিক না? এই মোটা যেটা, এই মোটা জিনিসটা অর্থাৎ নূরের পর্দার মোটা যে জায়গাটা, এটা পর্দাটা যতটুকু, আপনারা বুঝতে পারছেন তো কথাটা? পর্দাটা যতটুকু, একটা থেকে আরেকটা দূরত্ব তো ৫০০ বছরের রাস্তা, কিন্তু দূরত্বের পর এই যে এক একটার ঘনত্ব, এক একটা যতটুকু মোটা ভারী, একটা পর্দার ভারী যতটুকু অতটুকু একটা নয়, দুইটা নয়, এক বছর নয়, ২ বছর নয়, এই ভারী জায়গাটা অতিক্রম করতেও ৫০০ বছর লাগে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এই পর্দার ঘনত্ব ৫০০ বছরের রাস্তা। এইভাবে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার পর আমার আল্লাহর আরশ আজিম, আরশ আজিমের উপরে আমার আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির উপরে লা মাকান, কোনো মাকান নাই, কোনো মাকান নাই, কোনো জায়গা নাই, কোনো কিছুই নাই, সব খালি আর খালি, খালি আর খালি। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরে আমার আল্লাহ সেই নূরের পর্দা থেকে যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি মারলেন, নূরের তাজাল্লি মারার সাথে সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি চোখটাকে বন্ধ করলেন, আর চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে তুর পাহাড়ের পদদেশের মধ্যে পড়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। তুর পাহাড়ের পদদেশে পড়ে গেলেন। গোটা তুর পাহাড়টা জলে সুরমা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, সেই জায়গায় আল্লাহ বলে, হাবিব আপনারা এনেছি। নবী গো, নবী গো, নবী গো। হায়রে নূরের নবী, কেমন নবী! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী কামলেওয়ালাকে নিয়ে যখন জিবরাইল বুরাক নিয়ে ১ আসমান, ২ আসমান, ৩ আসমান, ৭ আসমান পাড়ি দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় গেল, ওই জায়গায় একটা বড়ই গাছ, বড়ই গাছের গোড়ার মধ্যে জিবরাইলের বাড়ি। এই জায়গায় জিবরাইল যে স্টপ হয়ে গেল। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আর যেতে পারবো না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আর যেতে পারবো না নবী, আপনি যেতে হবে, বুরাকের সীমানাও শেষ। আমার নবী বললেন, জিবরাইল আপনি তো নূরের ফেরেশতা, আপনি নূরের ফেরেশতা হয়ে ওখানে যাইতে পারবেন না, কিন্তু আমি নবী কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ, যেই ৭০,০০০ নূরের পর্দা আছে, একটা থেকে আরেকটা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, সেই নূরের পর্দার নূরগুলিও আপনি নবীর নূর দিয়ে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। اللهم صل على
দেনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা শাফিয়ানা মাওলানা নূর নবীজির শেকের আগুন লাইগাছে যার কলি যায় বলেন নূর নবীজির শেকের আগুন লাইগাছে যার কলি যায় হায়রে ঘর বাড়ি ছাড়িয়ার কান্দে বৈশা বৈশা নীরা লাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাত আসমানের উপরে যে নূরের পর্দাগুলি ওই নূরের পর্দাগুলির নূরগুলিও আপনি রাসূলুল্লাহর নূর দিয়ে আমার আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখানে অপেক্ষা করেন নবী গো আপনার জন্য রফরফ আসবে সওয়ারি আসবে নবী আপনার কিছুই হবে না এই জন্য আমার নবীকে আমার আল্লাহ তিনটা সূরত দিলেন আমার নবীর একটা সূরত হলো সূরতে বাশারি আরেকটা সূরত হলো সূরতে মালাকি আরেকটা সূরত হলো সূরতে হাকিকি সুবহানাল্লাহ বলেন সূরতে বাশারি যেটা মানুষের সামনে এই জন্য আমার দেশের মোল্লারা বাশারি সূরত পাইয়া কোরআন শরীফের একটা আয়াত পাইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ আমার দেশের মোল্লারা বাশারের আয়াত পাইছে বাশারের আয়াত পাইয়া আমার নবীরে তার মতো সাধারণ মানুষ বইলা ঘোষণা দেয় জোরে কোন নাউজুবিল্লাহ আমরা খাইছি নবীও খায় আমরা বিয়ে শাদী করছি নবীও করছে আমরা পায়খানা পেশাব করি নবীও পেশাব পায়খানা করছে নাউজুবিল্লাহ কইতেন না তুমি এই কথা বলে নবীর সম্মানের মধ্যে আঘাত দিচ্ছ সাবধান খবরদার আমার নবী বেনজির ও বেমিসাল কথা কোন ঠিক না বেঠিক নবীর সাথে কারো তুলনা নাই আমি তোমাকে বলবো তুমি যদি বলো নবী তোমার মতো আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আমার নবী রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নবীর নূরের শরীর মুবারকের কোনো ছায়া জমিনের মধ্যে পড়তো না তুমি বললে তো তুমি রাস্তার মধ্যে নামলে তোমার ছায়া পড়ে তোমার ছায়ার মধ্যে আরেকজন আইসা দাঁড়ায় যদি দাঁড়ায় থাকে কথা কোনো ঠিক না বে ঠিক তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তোমার গায়ের দুর্গন্ধের লগে কেউ তোমার পাশে যাইতে পারে না কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন কামলেওয়ালা হাঁটার সময় আমার নবীর নূরের জিসিম মুবারক থেকে আমার নবীর শরীর মুবারক থেকে আমার নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো শুধু তাই নয় নবী যখন কথা বলতেন অতি গরমের মধ্যে নবীর পেশানি মুবারকের মধ্যে ঘাম দিত এইভাবে ঘাম লইয়া আমার নবী ঘাম মুবারক ফেলতেন এমন সময় সাহাবীরা হাত পাইতে থাকতো নবী গো
ইয়া রাসূলুল্লাহ একটু ঘাম মোবারক আমার হাতের মধ্যে দেন। নবী বলতেন কেন তুমি হাতের মধ্যে নিবে? নবী গো ছোট্ট শিশি নিয়ে এসেছি, ছোট্ট বোতল নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, বোতলের মধ্যে রেখে দিব, কোথাও যদি বেড়াইতে যাই পারফিউম কিনার আতর কিনার পয়সা নাই। নবী গো আপনার ঘাম মোবারক থেকে সুগন্ধ বের হচ্ছে, মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, পোশাকের মধ্যে লাগাইয়া জায়গায় জায়গায় বেড়াইতে যাইব, যতদিন এই পোশাক শরীরের মধ্যে থাকবে এটার গন্ধ আমার থেকে যাবে না। নবীজিকে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে নবীজিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গোসল মোবারক দিয়েছিল। তো নবীজিকে গোসল দেওয়ার পরে হযরত আলী এই হাত রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে লেগেছে। নবীর শরীর মুবারকের মধ্যে এই হাত লাগার কারণে হযরতে আলীর এই হাত থেকে আমার নবীর এই মেশক আম্বরের যে ঘ্রাণ মুবারক লেগেছে, আলী রাদিয়াল্লাহু যতদিন বেঁচে ছিল যত হাত ধুইছে একবারের জন্য ওনার হাত থেকে নবীজির মেশক আম্বরের ঘ্রাণ যায় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে কইটুবা আমিনউদ্দিন মেম্বার বাড়ির মাহফিলে নবীর পাগলেরা বসে বসে নবীর আলোচনা শুনতেছে। নবী জানে কি জানে না, নবী দেখে কি দেখে না। এটা মহিউদ্দিন হাবিবির কথা নয়, কইটুবা আমুজান লক্ষ্মীপুরবাসীর কথা নয়, আল্লাহর কথা। ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ চমৎকার করে বলে দিচ্ছে, ওকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো তোমাদের আমল সম্পর্কে আমি আল্লাহ জানি, আর রাসূলুহু আমার নবী জানে, ওয়াল মুমিনুন আমার ওলি আল্লাহরাও জানে। কয়বার মাহফিলে বসেছে আপনারা সুবহানাল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন। আমার নবী শুনে কি শুনে না? যদি নবী শুনে একবারের ইয়া রাসূলুল্লাহ ডাক যদি কবুল হয়ে যায়, খোদা কি কসম, আপনি বাঁচার জন্য একবারের ইয়া রাসূলুল্লাহ বলাটাই আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, জনাব হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব। ওরে গেলেন নবী খোদার রশে, আর
বলে নবীর সকাছে জুতা মোবারকের ধুলি জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহ বলেন দোস্ত আমার ওগো আর জি যত শুনবো তোমার গো যাচাইবে তা পাইবে যাচাইবে তা পাইবে করব না কই অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান ওরে উম্মতের এই উম্মতেরা কেন নবীকে নবী করি কেন নবীকে ভালোবাসি আরে উম্মতেরও গুনা লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো উম্মতের জান্নাতে দিয়া উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা আমার আলোচনা শেষ জিবরাইল দাঁড়িয়ে রইলেন নূরের ফেরেশতা যাইতে পারে না হাবিবের জন্য রপ্রপ এসেছে আমার নবী রপ্রপ উঠলেন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর বাড়িতে গেলেন এবার সূরাতুন নাজমি খোলেন আমার আল্লাহ ২৭ পারার মধ্যে সূরাতুন নাজমি নজর করে দেখেন ওই পৃষ্ঠাটার লাস্টে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুবহানাল্লাহ আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ নবীর শান শুনলে কার কার কাছে ভালো লাগে দেখি দুই হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে পাক পাঞ্জাতন নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবী যেখানে মিলাদ কিয়াম যেখানে নবীর শান যেখানে সুদ ঘুষ যেখানে মারহাবা গান মারহাবা হাত নামান আল্লাহ কবুল করো আমিন বলেন আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরে আমার আল্লাহ হাবিবকে নিয়ে গেলেন আমি শর্ট করে দিচ্ছি নবী আমার আরশ আজিমে গেলেন আরশ আজিম আল্লাহর সাথে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন দুই ধনুকের মাঝখানে যে জায়গা এই জায়গা পরিমাণ আমি আল্লাহ আর আমার রসুল এতটুকু জায়গার মধ্যে ছিল অতএব আল্লাহ এবং তার রসুল এত কাছাকাছি এত নিকটে গিয়েছেন আর কেউই আমার আল্লাহর এত কাছে যাইতে পারে নাই জোরে কোন আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার নবীজি বলেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি আমার নবী বলে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি আমি আমার আল্লাহকে অতি উত্তম শুরুতে দেখেছি সুবহানাল্লাহ আমি আমার আল্লাহকে অতি উত্তম অতি উত্তম অতি উত্তম শুরুতে দেখেছি নবী বলেন আমার আল্লাহ
আল্লাহর কুদরতের ডাইন হাত আমি নবীর বুক মোবারকের উপরে রাখলো। আমি নবী শীতল অনুভব করলাম, ঠান্ডা অনুভব করলাম, আমি নবী ঠান্ডা অনুভব করলাম। এবার আমার আল্লাহ কয় হাবিব চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করলাম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কখন কি হবে, কি হয়েছিল, সকল কিছুর জ্ঞান, সকল কিছুর ধন ভাণ্ডার আমার আল্লাহ আমি নবীকে জানায়া দিছে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আজকের মাইকটা রে মাশাআল্লাহ সেই একটা সাউন্ড, মারহাবা কন্যা। ইল্লা মানির তাদামির রাসূল ফা ইন্নাহু ইয়াসআলু মিন, আয়াতটা কি? ইল্লা মানির তাদামির রাসূল ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। এটা না ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ বলতেছে ইল্লা মানির তাদামির রাসূলিন ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ কয়, প্রথমে বলল আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ কয় আমি আল্লাহ একমাত্র গায়েবের খবর জানি, আর কেউই জানে না। কিন্তু এরপরের আয়াতে আল্লাহ সূরাতুল জিন্নি 29 নম্বর পারায় খুললে দেখবেন, ইল্লা মানির তাদামির রাসূল। আমার আল্লাহ কয় আমার যেই নবীকে, আমার রাসূলকে আমি আল্লাহ যতটুকু জানাইছি আমার নবী ততটুকুই জানে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে কতটুকু জানাইছে। আমার নবীর শিক্ষক আছে দুনিয়াতে? নবীজি কারো কাছে পড়ছে? কারো কাছে নবীজির শিক্ষক, নবীজি কারো কাছে প্রাইভেট পড়তে হয়েছে? আল্লাহর হাবিব কারো কাছে ক্লাস করছে? আমার নবীর শিক্ষককে স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ যতটুকু জানে হাবিব আল্লাহ ততটুকু জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু জানে? আল্লাহর জানার সীমানার বাইরে কোনো কিছু আসেনি। আল্লাহর সীমানার বাইরে সব তো আল্লাহর জানার ভিতরে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কাছেই তো সব আমরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো, তিনি তো রব। আর আল্লাহ কয় আমার বন্ধুরা আমি আল্লাহ যতটুকু জানাইছি আমার বন্ধু ততটুকু জানে। আল্লাহ আল্লাহর হাবিব কতটুকু, কে কারে কতটুকু জানাইছে, এটা আল্লাহ এবং তার রসুলের ভিতরে সীমাবদ্ধ। এই জন্য কোরআন শরীফে কিছু সিকিউরিটি আছে, সিকিউরিটি লক। আপনি আপনার মোবাইলের মধ্যে কি লক দিলেন আপনি জানেন, আর কেউই জানে না। আমার আল্লাহ কিছু সিকিউরিটি দিয়া দিলেন। আলিফ লাম মিম। আল্লাহু আকবার কয় না রে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার যত কিতাবধারী, যত লেখক লিখে গিয়েছে, সবাই কিতাবের শুরুতে বলছে আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মার্জনীয়। কিন্তু আল্লাহ কয় আলিফ লাম মিম, যে কথাটা বলার জন্য আয়াতটা তেলাওয়াত করছি, এই সিকিউরিটিটা আল্লাহ এবং তার রাসূলের ভিতরে। আলিফ লাম মিম এটা কি? পৃথিবীর যত তাফসীরকারক তাফসীর করেছে কেউ এটার অর্থ করতে পারে নাই। আলেম ওলামারা বসে আছে দিনরাত জানে, মাদ্রাসায় পড়ায়, কেউ অর্থ করতে পারে নাই। যদি এটার অর্থ খুঁজতে যায়, এই হরফটা কি? হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত। ও হরফ তুমি কেমন সিকিউরিটি? তোমার ভিতরে কোনো অর্থ নাই কেন? বলা হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু বিমুরাদিহি। আল্লাহ এবং তার রাসূল এটা জানে, এর হাকিকত আর কেউই জানে না। কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন। আর জোরে কোন আল্লাহু আকবার।
তাহা আছে না নাই? কোরআন শরীফের ভিতরে এইরকম অনেকগুলি সূরা আছে। সূরার প্রথমে আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা। সূরা মারিয়ামের শুরুতে কাফ হা ইয়া আইন সাদ, এই অর্থ কেউ তাহা। সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন। এগুলির সূরাতুল কলামের শুরুতে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, এই নুনের কোনো ব্যাখ্যা নাই, কেউই ব্যাখ্যা করতে পারে নাই। এটা একমাত্র এই সিকিউরিটি আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউই জানে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা মেসাল, যদি এই মেসালটা যায় না, তারপর একটা মেসাল দেই। কেউ যদি কারো কাছে চিঠি লেখে, চিঠি লেখলে চিঠির ভাষার ভিতরে কিছু কিছু ইঙ্গিতপূর্ণ চিহ্ন দিয়া থাকে। অনেক সময় অনেক ইঙ্গিতপূর্ণ চিহ্ন দিয়া বোঝায় যে আমি তোমারে কত লাইক করি, এটা তোমার ইঙ্গিতপূর্ণ চিহ্ন। এই ইঙ্গিতপূর্ণ ছিল, তার মানে আল্লাহ হাবিবরে জানে, হাবিবরে কতটুকু ভালোবাসে। নবী ঘুমায় কম্বল মোবারক গায়ে দিয়া, চাদর মোবারক গায়ে দিয়া। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ মানে রে, আল্লাহ নবীর সাথে কত মহব্বত করে। নবী কম্বল মোবারক গায়ে দিয়ে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে কত মহব্বত করে, তো সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নবী কয় আমি ঠান্ডা অনুভব করলাম, শীতল অনুভব করলাম, ঠান্ডা অনুভব করলাম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে সব আমার আল্লাহ আমার জানাইয়া দিছে। এবার বন্ধু বন্ধুর সাথে কথা বলে ওয়াজ শেষ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলে বন্ধু গো, কেউ যদি কারো বাড়ির মধ্যে বেড়াইতে যায়, যাওয়ার সময় তো আমরা কারো বাড়িতে গেলে যাওয়ার সময় আপেল, মালটা, কমলা, আঙ্গুর যে যেটা পারি নিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? রসমলাই নিয়ে যায়, দধি নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে, কথা কয় না, নাই কি নাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ কয় হাবিব কি আনছেন? আমরা না মেহমান, আমি তো মেজবান। ও বন্ধু কি নিয়ে আসছেন? আমি আল্লাহর বাড়িতে তো আসছেন, কি নিয়ে আসছেন? আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী কয় আল্লাহ, আমি আপনাকে যত ইবাদত করি, আপনার যত উপাসনা করি, আমার উম্মত আপনি রবের যত ইবাদত করবে, যত সেজদা দিবে, যত উপাসনা করবে, আমাদের সকল সেজদাগুলি, সকল উপাসনাগুলি, সকল ইবাদতগুলি, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। যা কিছু আছে, ইবাদত, বন্দেগী, দান, সদকা, যত কিছু আছে সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য দিলে আর কোনো কিছু, এই যে মুরগিটা জবাই করে এটাও তো আল্লাহর জন্য। কথা কয় না? এটা কি কোনো ব্যক্তির নামে জবাই করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য, আপনি তো আমাদের রব। আর আল্লাহর নাম ছাড়া জবাই করলে এটা আমরা খাবো? এটা আমরা খাবো না। এই জন্য মনে রাখেন, ফার্মের মুরগা, বিভিন্ন মুরগি কিনেন যে, এই যে আগে 2 হাতে জবাই করতো, এখন তো 2 হাতে লাগে না। দোয়ানদার এটারে ঘেঁটিটার মশলা দিয়ে থাকে, উত্তরমি দিছে না দৈনমি দিছে, খবরও নাই। কথা না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা তো দূরের কথা, আমরা মুসলমান, আমরা সেই খানা খাচ্ছি। এই জন্য মুরগি কিনতে গেলে যদিও একজনে জবাই হবে, কিন্তু সুন্নাত আদায় হবে না। আর যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার, কমপক্ষে কাবারে সম্মান করে পশ্চিম দিকে ফিরিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাইটা করে, এই দিকে খেয়াল রাখবেন। আপনার কষ্টের টাকা দিয়ে কিনতেছেন, এটা হারাম করে খাওয়ার কোনো যুক্তিকতা নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা সচেতন হইতে হবে। দোকানদারে যেমনি দিছে সুইলে বইলে ঢুকে নিয়েছে, নিয়ে এসে গেছে না, এটা করা যাবে না। মনে থাকবে তো? সকল পশু পাখি, যত প্রাণ আছে, সকল প্রাণের মালিক কে? আর হুজুরে বলেন কে? একদিন কার কাছে ফিরে যাব? সেই রবের কাছে ফিরে যাব। অতএব আমরা যত কিছু হবে, এই প্রাণের মালিক আল্লাহ। এই জন্য বিসমিল্লাহ কুরবানির সময় নাম এনা পড়ে, 7 ভাগীদারের নাম পড়ছে, কিন্তু জবাই করার সময় হুজুরে কি 7 ভাগীদারের নাম নিছেনি? আল্লাহ, এই কথাটা বলা হয় এটা যে এই ভাগীদারদের তরফ থেকে আল্লাহ আপনার জন্য কুরবানি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি
আল্লাহু আকবার, 20,000 1,20,000 টাকা দিয়ে গরু কিনছে, হুজুরের হাদিয়া দেয় 200 টাকা। এমন মানুষ আছে না নাই? এই জায়গা তাইলে আমাদের চলে না। হ্যাঁ, 20 টাকা 30 টাকা মাসের বেতন, চা দোকানে বসলে 1-150 চলে যায়, কিন্তু হুজুরের বেতন 30 টাকা বেতন, 5 মাস বাকি। কথা কয় না? আমাদের কৈটবা এলাকায় নাই, অন্যান্য এলাকায় আছে না নাই? কৈটবাও কি আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি হেদায়েত করো, আমিন কোন। এক হইছে হুজুরকে 1 বছর বলে বাকি 30 টাকা বেতন। হাই 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 হাই, আমরা কেমন মুসলমান? এখন যেই ফোলারে বাচ্চারে নাচ শিখাইতে আসে সারে, এই সারের দেয় আঙ্গুর কমলা বেদানা, আর যেই হুজুরে কোরআন শরীফ শিখাইতে যায় আরশো আজিম লৌহে মাহফুজুর কোরআন, হুজুরে দেয় টুস বিস্কুট আর রং চা। অনেক সময় এটাও দেয় না, ঠিক না? আরে অথচ এই জায়গার মধ্যে কত তাজিম করার দরকার। এটা দুনিয়াতেও শিখলো, দুনিয়াতে শিখে নামাজি হইলো, কবরেও এটার দরকার আছে না নাই? এটা তো আখিরাতের শিক্ষা। কিন্তু আমরা এই জায়গায় অবহেলা, যদিও হাসতে হাসতে বলতেছি, আমরা এই জায়গায় অবহেলা করতেছি। আমরা কেমন মুসলমান? কথা কোন ঠিক না বেঠিক? কুরবানি যা দিবেন ম্যাক্সিমাম বর্তমান সময়, আর হুজুর কত বেতন কম, হুজুরদের বেতন কম, এই জন্য আনুষঙ্গিকটা বাড়াইয়া দিবেন। সবে কদরের মাহফিল করে, সবে বরাতের মাহফিল করে, হুজুর কালেকশন করে দিছে 5,000, হাতে 5,000 টিয়ার মিষ্টি আইন না মাহফিলের মুনাজাতের আগে দিকে হুজুরে কষ্ট করে মাহফিলটা চালাইছে, যে যা পারেন 20 টাকা 10 টাকা দেন, এই যা 4-500 উঠছে হুজুররা দিয়া দিছে। এটা কি হইলো? না, এটা করবেন না। ইমামদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ইমামদের হকটা সুন্দরভাবে দিবেন। উঠায় তারাবির জন্য টাকা, এটা মসজিদের কাজে লাগা। টাকা যদি উঠে 20,000 হুজুরের দিছে, 10,000 কাজ বাকি 10,000 মসজিদের কাছে, না এটা হবে না, জায়েজ হবে না। এটা হুজুরের হক, এটা মোল্লার হক। কথা বুঝেন নাই? একটা মাস গোটা মাস কষ্ট করে তারাবি ফড়াইছে, তারাবি ফড়ানোর পরে এই বেটারে আপনি খুশি করবেন। এখন এই বেটা দান করলে এই বেটার টাকা আপনি মসজিদে দিবেন কেন? উঠেছেন তো হুজুরের তারাবির টাকা, দেওয়া যাবে? কথা কয় না? এরকম কথা কইলে অনেক মুসল্লিরা রাগ হয়ে যায়। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেউ থাকলে রাগ হয়ে যাবে। আল্লাহ রাস্তে বাজান রাগ কইরা না, এগুলি হক কথা। আল হাক্কুল মুররু, হক কথা তিতা লাগে, এটাই সত্য কথা, নবীর হাদিস। কথা বলে ঠিক না বেঠে? এই জায়গায় ঠকাইবেন না। বছরে কয়েকটা অনুষ্ঠান আসে, 5,000 টাকা উঠছে, হুজুরেলা 2,000 টাকা রাখিয়া দেন কমপক্ষে, বাকি 3,000 টাকা তবরও কানেন। মিষ্টি মুষ্টি তো প্রত্যেক দিনে খান, প্রায় দিনে খান, আজকে একটু না কম খান। যখন 5 কেজি আনলে আমরা না 2টা করে ভাগে পড়বো, 1টা করে ভাগে পড়বো, কিন্তু 15 কেজি হাঁকাইয়া আনতো গেছে হুজুরে ঠকাইয়া। একজনে 500 টাকা করে তবরক নিছে, কিন্তু হুজুরে হয় নাই। এমন কি হয়? কি হয় না? 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিচ্ছেন, হুজুরের হাতে 500 টাকা উঠে না। কমপক্ষে 1,000 টাকা দিবেন, কমপক্ষে 1,000 দিবেন, কমপক্ষে। ফাললে আরো বেশি দিবেন। 5 ভাগিয়ে দিচ্ছেন, 200 টাকা করিয়ে না যাবে একজনের ভাগের থেকে। কথা কয় না? হুজুরের মনটাও খুশি। হুজুরে যখন দেখবো 1,000 টাকার একটা নোট দিছে, আরে মুসল্লিরা আমারে কত মহব্বত করে, আমি হুজুর মানুষ, গরিব মানুষ, চলতে ফিরতে পারি না, মুসল্লিরা আমারে ঈদে আমারে খুশি করিয়া দিছে। 10টা করে জবাই করলে ফাল ভাই হুজুরে 10,000 টাকা হয়ে গেল। কথার কথা। 10,000 টাকা যদি ঈদের দিন পায়, এই বেটা ঈদের সময় শ্বশুর বাড়ির যাইবো, এইদিকে সেইদিকে বিভিন্ন জায়গায় যাইবো, বেটার মোটামুটি খরচের একটা পয়সা হয়েছে না? এইদিকে মুসল্লিদের খেয়াল করার দরকার আছে না নাই? আপনারা কি রাগ করছেন? মানে কথার ফাঁকে কথাটা আইসা গেছে, এই জন্য বলে ফেলছি। আবার চাইেন না হুজুররা আমার টুয়াই দিছে না, এরকম কথা না। আমি জানি কৈটব এলাকার মানুষ আপনারা আলেমদেরকে অনেক শ্রদ্ধা করেন, অনেক সম্মান করেন, অনেক ভালোবাসেন বিদায় এই হুজুরে যে কত বছর কৈটব, 9 বছর। মারাবা কইতো না, আর হুজুরে কন্যা মারহাবা। ভালোবাসেন দেখা, ভালোবাসা আছে বিদায় হুজুর এতদিন আছে। আলহামদুলিল্লাহ। মাহফিল যত বছর, আর মাহফিল শুরু তো করছি আমি, টুল টেবিল দিয়া, এই ভাই এখন মাঠে আইছি। আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। যাই হোক, আল্লাহ নবীর সাথে কথা বলতেছে, আমি শেষ করে দিচ্ছি। নবীর সাথে কথা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ কই কি আনছেন? সকল কিছু আল্লাহ আপনার জন্য। আসসালামু আলাইকুম। এবার আল্লাহ খুশি হইয়া আমার নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আমি আল্লাহর তরফ থেকে আপনাকে সালাম। আল্লাহ সালাম দেওয়া মানে আল্লাহর রহমত বরকত সব কিছু নবীরে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আসসালাম। এবার নবীজি সালাম পাইয়া খুশি হইয়া কয়, আল্লাহ সারা জীবন উম্মতের জন্য কাঁদলাম,
এখনো বুঝি উম্মতকে ভুলে যাব? সেই আরশ আজিমে নবী উম্মতকে ভুলে নাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার নবী সালাম দিয়ে দিলেন সকল উম্মতের মধ্যে যারা সালিহিন বান্দা বান্দি, যারা আল্লাহকে ভালোবাসবে, রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমার নবীকে মহব্বত করবে, তাদের উপরে আমার নবী সেই দয়াটা, আল্লাহর দেওয়া দয়াটা বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কান পাইতে সুন্দর হয়েছে, আল্লাহ আর রাসূল কি আলাপ করে, প্রেমের আলাপ করতেছে মাওলা। ফেরেশতারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ফেরেশতারা, সকল ফেরেশতারা আল্লাহর সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকল তিনি মহান রব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি মহান রব, তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সেই অতি প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল, আল্লাহর বন্ধু। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাটারে তাশাহুদের ভিতরে ঢুকাইয়া দিছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। এই জন্য আলী নামাজ পড়ে তীর খুলে ফেলে, নামাজের ভিতরে টের পায় না। সুবহানাল্লাহ। এরকম নামাজি হওয়ার দরকার আছে না নাই? আসার সময় ওই যে মুসা নবীর চতুর্থ আসমানে রাইখা আসছে, এই যে নামাজ যে আল্লাহ দিছে হাদিয়া 50 ওয়াক্ত, এটারে 9 বার আসা যাওয়াতে 5 বার করে কমাইয়া 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত। মুসা নবী কয় আল্লাহর কাছে বারবার পাঠামু, নবী দেখে আল্লাহ দেখার স্বাদ মিটে এলামো। সুবহানাল্লাহ। এই প্রেমের কথা এই জায়গায় মুসা নবী কয় আল্লাহরে দেখতে পারি নাই, মনে আসেনি? আল্লাহর দিদার যে দিছে মুসা নবী, ওই জায়গার মধ্যে মুসা নবী কয় আল্লাহ দেখতে পারি নাই। নবী গো, হুজুরে কথার কথা, হুজুরে ধরেন একটা আতরের দোকান আছে, আতরের ব্যবসা, আমি হুজুরের কাছে যাইয়া গেছিলাম, গেছার পরে আমি আতর যদিও না লাগাই, আমার গায়ের মধ্যে একটু হইল গন্ধ গ্রান আসবে কি আসবে না? ঠিক হাবিব আল্লাহর দরবারে গেছে, নবী কয় আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। নবীজি কয় আমি আল্লাহ দেখার আয়না। এবার যখন আয়না সামনে ধরবেন তখন চেহারা কার? নিজেরটা না অন্য আরেকজনেরটা? নিজেরটা। রসুল কয় আমি আল্লাহ দেখার আয়না। আল্লাহর দরবার থেকে নবীজি এসেছে, আল্লাহর নূরের তাজাল্লি নিয়ে এসেছে। মুসা নবী কয় নবী গো, যতবার আসেন ততবার আল্লাহ দেখার স্বাদ মিটে যায়। এই জন্য বারবার নামাজের একটা উসিলা, নামাজ হইল কি উসিলা, বারবার পাঠাইলাম, 9 বারের পরে নিজেও লজ্জিত হয়ে গেলাম। আর যদি কমায়, নবী বলে আর যদি কমাও আমার শরম লাগে, আমি আর যাইতে পারবো না। নবী কয় 5 ওয়াক্ত নিয়ে যাইতেছি। মনটা খারাপ, মনটা বেজার। রাসূল আসার আগে আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিলেন, এ জিবরাইল যাও বন্ধুরে যায় কও, আমার বন্ধুরে যায় বলো, বন্ধু 50 ওয়াক্ত দিলাম, উম্মতে পারবে না বইলা 45 ওয়াক্ত কমায়া দিলেন। বন্ধু গো, উম্মতে যদি 5 ওয়াক্ত পরিপূর্ণভাবে আদায় করে, 1 ওয়াক্তের সাথে বাকি 9 ওয়াক্ত যোগ কইরা 10 ওয়াক্ত কইরা দিমু। 5 ওয়াক্ত আদায় করলে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। আল্লাহু আকবার। ইয়া গাউসাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, আমিন কোন। নবীর প্রশংসা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর এই যারা কয় না তার কাছে মনে খারাপ লাগে, ভালো লাগে না খারাপ লাগে? দেখি কার কার কাছে ভালো লাগে, 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনার ফেরেশতারা ভিডিও করতেছে, আমাদের এই হাত উঠানিটা কবুল করেন, আমিন বলেন। হাত নামান। প্রত্যেক বছর নবীর প্রশংসা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীর প্রশংসা যারা করে তারা যেমন সওয়াবের ভাগীদার, যারা করাইতেছে, যাদের জন্য করে, সবাই তেমন লাভবান হচ্ছে। জোরে কোন সুবহান। আল্লাহ আমাদেরকে লাভবান হিসেবে কবুল করো, আমিন কর না। আগামী বছর মাহফিলের জন্য
আমার নবীর মিলাদুন নবীতে 12 মাত্র 12,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য আমি চাই এই সুন্দর জান্নাতের বাগানটা আবার হয়ে যাক। আলহামদুলিল্লাহ কন্যা মাত্র 12,000। জি, দিন দিন বড় হচ্ছে, আরো বড় হবে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন কন। এই আমিন কইতে কি পয়সা লাগে? আমিন কইতে পয়সা খরচ হবে? আপনারা যত শর্ট টাইম হাবিবিরে বিদায় দিবেন তত শর্ট টাইম হাবিবি বিদায় নিবে। আপনারা যদি বসিয়া থাকেন হাবিবিও বসে থাকবে। তাবারক আইছে না? এই রানা ভাই কই? তাবারক হইছে না? তাবারকটি নিয়ে আসেন। এই তাবারক আনতে আনতে এই এর ভিতরে সুবহানাল্লাহ ওয়ালহাম লেখা নাকি কেউ 12,000 মাত্র 12,000। লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার মতো অপরাধী হে মিজানেতে উঠাই যদি বলে না, আমার মতো অপরাধী মিজানে উঠাই যদি, আমার নবী ছাড়া নাই রে গতি, আমার নবী ছাড়া নাই রে গতি। একটু রহম কর মাবুদ মৌলা লা ইলাহা জোরে লা ইলাহা। এসকো দেখে বোঝা যাইতেছে মনে হয় মাগরিবের পরে মাহফিল শুরু হয়েছে, কথা কয় না? এই আপনারা কি বেজার হয়েছেন? এই যে হুজুররা শান কয়, খারাপ লাগে না? ভালো লাগে? নবীর শান বললে যদি ভালো লাগে মনে করতে হবে এখানে ইমানের নূর তাজা আছে। আর যদি মনে করেন যে না হওয়ার লাগে না, বাড়ির যে ঘুমে বলাইতে আছে, তাইলে মনে করতে হবে কি এখানে যে ইমানের নূর যেটা আছে এটা মরে গেছে। এই জন্য আশিক রাসূল হইতে হবে হযরত বেলালের মতো। কথা কোন ঠিক না বেঠিক? পাথর চাপা দিয়া দিছে, এই পাথর দিবা, মেরে ফেলবা, রক্তাক্ত করে ফেলবা, নবীর কদম ছাড়বো না, জীবন দিতে রাজি আছি কিন্তু নবী ছাড়তে রাজি নাই। চিল্লায় এখন সুবহান। এটা হইলে কেন হইব? সভাপতি সাহেব এবার 1000 বাড়ছে তো, এটা কি হইব নি? সভাপতি সাহেব এই বেশি না না, আমরা ছাপতাম না সভাপতি সাহেবের। সভাপতি সাহেব খাজা বাবার 6 শরীফ তো, এই হযরতে খাজা গরিবে নওয়াজের উরুস মুবারক কিন্তু এই মাসেই, অর্থাৎ আগামীকাল শুক্রবার 5 তারিখ রজব মাসের মাগরিবের পর থেকে 6 তারিখ হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ 6 রজব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। সে খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি তিনি কেমন অলি, এই ভারত উপমহাদেশে এসে আমার নবী ওনাকে রওজা মুবারক থেকে সরাসরি এই হিন্দুস্তানে পাঠাইছে। আর একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন। জোরে কোন সুবহান। সেই গরিবে নামাজের উরুস শরীফের মাস এটা।